আল্লাহ বলছেন বান্দা তুমি ভুল কাজ করেছো, পাপ কাজ করেছো, তুমি হতাশ হয়েও না, হতাশ হয়েও না। তোমার জন্য আমি ফর্মুলা শিখাইয়া দিলাম, সূত্র শিখাইয়া দিলাম। আমি আর কাছে তুমি যখন তওবা করবা, ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ বলবা, আস্তাগফিরুল্লাহ বারবার বলবা, ও বান্দা আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা পাপ করেছে, এত পাপ করেছে আল্লাহর কাছে। বান্দা পাপ করতে করতে আসমান ভরায় ফেলেছে, জমিন ভরায় ফেলেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, মার সাথে খারাপ আচরণ করেছে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই বান্দা পাপ কাজ করেছে এই পাপ নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়েছে, অনুশোচনা এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যখন পাপ কাজ করে, পাপ কাজ করার পরই যখন বান্দার অনুশোচনা হয়, বান্দা বুঝতে পারে আমি পাপ কাজ করে ফেলেছি, বান্দার যখন অনুশোচনা হয়, আল্লাহ বললেন, রাসূল বললেন, ওই মানুষটা যখন তওবা পড়ে, ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম বলে বলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা পড়ে, রাসূল বলছেন তাবাল্লাহু আলাইহি, আল্লাহ সাথে সাথে তার তওবাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদম সন্তান পাপী, তারা পাপ কাজ করে, তারা পাপ কাজ করবে, তারা পাপ কাজ করবে। এই বনি আদমের মধ্যে ওই মানুষটাই সর্বোত্তম যে মানুষটা পাপ করার সাথে সাথে মহান আল্লাহর কাছে তওবা করে। ওই মানুষটাই সর্বোত্তম যে পাপ করার সাথে সাথে কি করে, তওবা করে, তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমাদের জীবনের যত পাপ আছে আল্লাহ রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম তওবা করতে হবে, তওবা আপনি বেশি বেশি করবেন, তওবা বেশি বেশি করবেন, আল্লাহ আপনার সম্মানটাকে, মর্যাদাটাকে বৃদ্ধি করে দেবে। তওবা করতে হবে। বান্দা তুমি গুনাহ করেছ, এই গুনাহ মাফ নেওয়ার জন্য তুমি যখন জোহরের সালাতের জন্য ওযু করেছ, এই ওযু করার সাথে সাথে তোমার এই নখগুলো দিয়ে, তোমার এই হাতগুলো দিয়ে, তোমার এই মুখগুলো দিয়ে যে গুনাহগুলো হয়েছে, চোখের গুনাহ হয়েছে, সবগুলো গুনাহগুলো আল্লাহ ওযুর পানির দ্বারা ধুয়ে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। জোহর থেকে আসর এই সময়ের মধ্যে বান্দা গুনাহ করবে, গুনাহ হয়ে গেছে বান্দার, টিভির স্টলে বসে, চার স্টলে বসে বান্দা চোখের গুনাহ করেছে, বান্দা মানুষের সাথে গীবতের গুনাহ করেছে, চুল দিয়ে গুনাহ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, চোখের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে। বান্দা যখন জোহর থেকে আসরে সালাত পড়বে, সালাত পড়ার আগে বান্দা যখন ওযু করে সুন্দর করে, সাথে সাথে তার হাতগুলো থেকে, পাগুলো থেকে গুনাহগুলো ঝরে ফেলে দেয় আমার রব। বান্দা যখন আসর থেকে মাগরিব পর্যন্ত আবার এই সময়ের মধ্যে যদি গুনাহ হয়, মাগরিবের আগে ওযুর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। আবার বান্দা মাগরিব থেকে ঈশার মধ্যে যদি গুনাহ হয়ে যায়, বান্দার এই গুনাহগুলো ঝরে ফেলার জন্য আবার ঈশার সময় ওযু করে, ওযু করার মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ ঝরে দেয়। আবার ঈশা থেকে দীর্ঘ একটা রাত পার হয়ে যখন সকাল হয়, এই রাত্রের মধ্যে বান্দা যদি গুনাহ করে ফেলে, বান্দার গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহ ওযু দিলেন। বান্দা ফজরের ওযু করার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে গুনাহ মাফ করে নিতে হবে। তাও যদি বান্দার মনে হয় যে আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, এমন যদি বান্দার মনে হয়, বান্দাকে আমি বলি, বান্দা তুমি নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না, নিরাশ হয়েও না।
তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি সালাতে বসে আল্লাহর কাছে কাঁদো, তুমি সালাতে বসে আল্লাহর কাছে কাঁদবা, দু চোখের পানি ফেলে দিবা। বান্দা তাও যদি তোমার সন্দেহ দূর না হয়, এমন রাত্রে, গভীর রাত্রে বাবা ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, সব প্রাণীরা ঘুমায় গেছে, বান্দা তুমি জাগ্রত হও। জাগ্রত হয়ে 2 রাকাত সালাত পড়ো, 2 রাকাত সালাত করে রুকু করো, সিজদা করো। সিজদায় যে তুমি বলো আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়াল আখিরাহু ওয়া আলানিয়াতাহু সাররা বলে বলে আল্লাহকে ডাক দাও। আমার আল্লাহ, তোমার ছোট গুনাহ, তোমার বড় গুনাহ, তোমার সগীরা গুনাহ, তোমার কাবীরা গুনাহ, তোমার প্রকাশ্য গুনাহ, তোমার গোপন গুনাহ, যত গুনাহ আছে, প্রথমের গুনাহ, শেষের গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে তওবা করবা, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।